বর্তমানে হঠাৎ করে ধর্ষণের মতো ঘটনাগুলো কেন বৃদ্ধি পাচ্ছে? যদি আপনারা অনুসন্ধান করেন অথবা আমরা যদি খেয়াল করে দেখি, তাহলে দেখবেন যে অর্ধেকের বেশি ঘটনাগুলো কিন্তু আসলে মিথ্যা। এই বিষয়টি যখন বর্তমানে ট্রেন্ডিং এ আছে, তখন কিন্তু প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে এরকমের ঘটনাও ঘটে। সাংবাদিকরা যদি যাচাই বাছাই করে প্রাথমিকভাবে নিউজগুলো করতো, তাহলে দেখতেন যে ঘটনাগুলো কিন্তু অর্ধেকে নেমে আসতো। এরপরে পুলিশ যদি তদন্ত করে মামলা নিত, তাহলে ঘটনাটা আরো 4 ভাগের 3 ভাগে 3 ভাগ চলে যেত, অর্থাৎ 1 ভাগ। এগুলো মিডিয়া কভারেজ পায় এখন, আর প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে ঘটনাগুলো বেশি ঘটছে। তাই আমি মনে করি যে সাংবাদিকরা যারা নিউজ করবে তারা প্রাথমিকভাবে তারা যাচাই বাছাই করে করবে আসলে ঘটনা সত্যি কিনা, নাকি প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে করছে কিনা, একটু এসে দেখবে। এবং পুলিশ এই বিষয়টি সরাসরি মামলা না নিয়ে তারা তদন্ত করে, একটা ছায়া তদন্ত করে তারপর যদি মামলা নেয়, তাহলে এই ঘটনাগুলো 4 ভাগের 1 ভাগে চলে আসবে। অর্থাৎ এখন যদি হয় 100, তাহলে দেখবেন যে সেটা 25-এ নেমে আসবে। তারপরেও যদি ধর্ষণের যে ঘটনাগুলো ঘটছে, যেগুলো রিয়েল ঘটনা ঘটছে, সেগুলোকে আমরা ধিক্কার জানাই এবং এর থেকে আমাদেরকে ফিরে আসতে হবে।